হাসির লড়াই। বিভিন্ন চরিত্র যেগুলো রয়েছে, নতুন রাজা সন্ন্যাসী, বৃদ্ধ মন্ত্রী তরুস্মৃতি, মন্ত্রী অরণ্যাদি, সেনাপতি সুমনাদি, সেপাই হীরামণিদি, হাসি পাহারাদার শুভস্মৃতি, আমি সুভাষী, চৌদ্রবিলাস মৌমিতাদি এবং তিনজন গ্রামবাসী ঝুঁকিদি, কাকুলিদি আর মায়াদি। মহারাজের নতুন নিয়ম অনুসারে জানানো যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার বেলা 5 ঘটিকায় এই রাজ্যের তস্কর শিরোমণি শ্রী শ্রী চৌদ্রবিলাস চাটনাদারকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনা সভায় রাজ্যের সমস্ত জনসাধারণের উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণা করা হলো। রাজ্যবাসী, রাজ্যের এত জ্ঞানীগুণী ব্যক্তি থাকতে আমি একটা শিখের চোরকে কেন সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি? এ আপনার উদারতা মহারাজ। তবে মানুষের কল্যাণে রাজার মহৎ কর্মের কিঞ্চিৎ নমুনা মাত্র। চৌকুলমণি চৌধুরীরা চাকলাদারকে সংবর্ধনা দেওয়া মানে তার কর্মকুশলতাকে সম্মান জানানো মহারাজ। তবে মহারাজ নিশ্চয়ই ভাবছে যে একমাত্র সিধের চোরদেরই খুব সন্তর্পণে সতর্কতার সঙ্গে হাজার হাজার লোকের চোখকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে হয়। কাজ হাসিল করতে হয়। এই হাজার হাজার লোকের মধ্যে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিরাও রয়েছেন। হ্যাঁ, এই তো সেদিনই রাজ্যের পণ্ডিত চূড়ামণি জ্ঞানশূন্য তর্কবাগীশ মহাশয়, তার বাড়ি থেকে একটা আস্ত ছাগল চুরি হয়ে গেল। সেই তো প্রকৃত জ্ঞানী গুণী ব্যক্তি। তাছাড়া আমার পরম শত্রু চটিগড়ের রাজা ঘরে ঢুকে মহারানীর বহুমূল্য রত্নহার চুরি করে এই রাজ্যকে উচিত শিক্ষা দিয়েছে চৌর্যবিলাস। তাহলে চৌধবিলাসী যে এদেশের শ্রেষ্ঠতম গুণবান ব্যক্তি, এ বিষয়ে সন্দেহ কোনো অবকাশ রইল না মহারাজ। মহারাজ, বেলা পড়ে এলো, প্রাসাদে ফেরার আয়োজন করি। বেলা পড়ে এলো মানে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে মহারাজ। আমাদের আলোচনায় শেষ হলো না, আর এদিকে বেলা পড়ে এলো। এর মধ্যে সূর্য পশ্চিমে ঢলে পড়ল। বেয়াদবি করার আর জায়গা পাইনি। সূর্য তো নিজের খেয়ালে চলে মহারাজ। আমার রাজ্যে সূর্যকে চলতে হবে আমারই খেয়ালে। বিদ্যমন্ত্রী মহারাজ, আমি চাই সূর্য পশ্চিম দিকে উঠুক আর পূর্ব দিকে অস্ত যাক। পশ্চিম দিকে? পাগল? হ্যাঁ, আর এর জন্য আমি কোষাগার থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা মঞ্জুর করলাম। 1 লক্ষ? ঠিক আছে মহারাজ, আপনার যখন ইচ্ছা এবার থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে। কি বলছে বৃদ্ধমন্ত্রী? বিদ্যমন্ত্রী, আমার সব কথা এই কলি ব্যর্থ হলে প্রত্যেকের ধর থেকে মুন্ডু আমি আলাদা করে দেব। এই সামান্য একটা কাজ দিয়ে আপনি যদি এত উদ্বিগ্ন হয়ে পড়েন মহারাজ, এই বৃত্তের প্রতি ভরসা রাখুন, সূর্য ঠিকই পশ্চিম
সূর্যকে পশ্চিম দিকে ওঠানোর সব ব্যবস্থায় ইতিমধ্যে আমি সেরে ফেলেছি। আমার এই ব্যবস্থার কথা শুনে মহারাজও খুশি হয়েছে। যে দেশের প্রজাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে না, সেই দেশের রাজার খেয়াল খুশি পরিচালনার জন্য 1,00,000 স্বর্ণমুদ্রা দেওয়ার কোনো যুক্তি তো আমি খুঁজে পাই না। আমার মগজে তো কিছুই ঢুকছে না। আপনারা শুধু চোখ কান খোলা রাখুন, দেখুন আমি কিভাবে সূর্যকে পশ্চিম দিকে ওঠা। দেখে আর কাজ নেই। আপনার জন্য আমাদের যে দুর্গতি সীমা থাকবে না, তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। মহারাজকে এমন প্রতিশ্রুতি দেওয়া মানে তো যার হাতে করে তার হাতেই তুলে দেওয়া। হ্যাঁ, সত্যি এমন নির্বোধের মতো কাজ যে আপনার মতন অভিজ্ঞ মানুষ করতে পারে, তা আমরা স্বপ্নেও ভাবতে পারি। মুখ ফসকে কথাটা যখন বলেই ফেলেছেন, এক্ষুনি যান মহারাজের কাছে, গিয়ে ক্ষমা চেয়ে নিন। আপনারা থামুন তো বাবু, অত বিচলিত হবেন না। শোনো শোনো রাজ্যবাসী, মহারাজা ধীরাজ নতুন রাজার আদেশ পাবে এই দেশে এখন থেকে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। মহারাজ নতুন রাজার নীতি অনুসারে পূর্ব দিকে নতুন নাম হলো পশ্চিম দিক। তেমনি পশ্চিম দিকও এখন থেকে পূর্ব দিক বলে বিবেচিত হবে। এই বিভক্তি প্রচারের পর থেকে কেউ যদি পূর্ব দিককে পশ্চিম দিক মনে না করে, তাহলে রাজাদেশ অমান্য করার অপরাধে প্রকাশ্যে তার শিরচ্ছেদ করা হবে। বলে কিনা সূর্য পশ্চিম দিকে উঠবে। যেমন আমাদের বুদ্ধ রাজা, তেমনি তার মন্ত্রী শাস্ত্রী। বুদ্ধ রাজাটা ভেবেছে কি সূর্যিটা যেন আমার রাজ্যের প্রজা, সে আমার কথায় উঠবে আর বসবে। এমন হাজারাম রাজা আর দুটো নেই। তোমরা রাজাকে নিয়ে এখানে হাসাহাসি করছো কেন? আমি কিন্তু মহারাজের কাছে গিয়ে নালিশ করবো। নালিশ করো আর যাই করো, আমরা হাসবো হাসবো হাসবো। ঠিক আছে, তবে দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি মহারাজের কাছে তোমাদের নামে নালিশ করছি। বুঝবে রাজাকে গাল বন্ধ করার মজাটি কেমন। যেমন রাজা তেমনি তার সেবক। রাজসিংহাসনে বসে আছেন নতুন রাজা। পাশে নিজের নিজের আসনে মন্ত্রী, বৃদ্ধমন্ত্রী আর সেনাপতিরা। তস্কর চূড়ামণি চৌর্য বিলাসকে সম্মান জানাতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। এসো তস্কর চূড়ামণি, এসো।
চাই। দিন দিন মহারাজ, ব্যাটাদের হাসি বন্ধ করে দিন। বৃদ্ধমন্ত্রী, আগে মহারাজ। শয়তানগুলোর হাসি কেড়ে নেওয়ার ব্যবস্থা করুন, আজই, এক্ষুনি। যথার্থ মহারাজ। সেনাপতি, হাসি মহারাজকে খবর দিন। সেপাই, খবর দাও। পাহারাদার হাজির। হুকুম করেন যাহা, অন্যথা হয় তাহা। ঝোলাতে পূর্বটি, হাসলে কেউ হা হা। দেখবেন একটা হাসিও যেন বাদ না পড়ে। এবার শয়তানের দল বার করি মহারাজে, ঝটপট যাই কাজে। যাও, এখনই যাও। হা হা হা, সকলে মুখ থেকে হাসি উড়ে যা। যা 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 যা। রাজার মুখেই শুধু হাসি ফুটে যা। রাজার মুখেই শুধু হাসি ফুটে যা। হা হা হা, হা হা হা। শুনেছো? চোরকে ডেকে সম্বোধনা দিতে গিয়ে রাজার কি হাল হয়েছে? বেটা চোর রাজার মহামূল্যবান হার চুরি করে পালিয়েছে। যেমন রাজা তেমন তার সাজা। আসলো কে? নতুন রাজার হুকুম কি তা লিখো জানা? চাঁদ পুকুরে সকল প্রজার হাসতে মানা। সাবধান সব, কেউ কোনোদিন আর এসো না। তুমি আমার কে হে? ফেস ফেস করার জায়গা পেলে না? আমি আমি হাসি পাহারাদার। আমার সামনে হাসে সাহস থাকার। ঠিক 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 সুরে হাসলেই হাসি রাখি গলাটাতে পুড়ে। এ তো দেখছি আরেক ভুট্টু। তোদের হাসি নিলুম কেড়ে। হুকুম রাজার, রাজ্যিতে কেউ হাসলে পড়ে, কারব হাসি, রাখবো তাকে বদ্ধ ঘরে। একই একই, আমি যে আর হাসতে পারছি না। তাই তো, আমিও তো আর হাসতে পারছি না। আরে, আমিও তো আর হাসতে পারছি না। তাহলে তাহলে কি আমরা কোনো দিনও আর হাসতে পারবো না? আচ্ছা, তুমি যে সবার হাসি কেড়ে নাও, তোমার কি কোনো দুঃখ হয় না তাতে? আমি হাসি পাহারা দিই, বাধ্য হয়েই করি এসব, পাই না তেমন আহারাদি। প্রজাদের হাসি কেড়ে নিয়ে তোমার কি লাভ হয়? লাভ লোকসান আমার কিছু নাই, হুকুম রাজার, পালন করি তাই। হুকুম যদি পালন নাহি করি, মুন্ডু যাবে ধুলায় গড়াগড়ি। তাহলে এই হাসি পাহারাদারের ওপর রাগ করে আর লাভ কি? আসল শয়তান তুই বেটা রাজাটা। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক একদম ঠিক। হা হা হা, সকলের মুখ থেকে হাসি উড়ে যা। যা 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 যা। হা হা হা, রাজার মুখেই শুধু হাসি ফুটে যা। হা হা হা। চলো আমরা সবাই মিলে রাজার কাছে যাই। আমরা জানতে চাইবো কেন আমাদের হাসি কেড়ে নেওয়া হলো। সব মুখ বুজে সহ্য করি বলেই রাজা আমাদের মুখের হাসিটুকু কেড়ে নেওয়ার সাহস পায়। তবে আর আমরা সহ্য করব না। শোনো তোমরা, আমার ছেলে ওই শয়তান রাজাটাকে নিয়ে এমন একটা পদ্য বানিয়েছে, সেটা শুনলে রাজা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। তাই নাকি? তবে তো রাজাকে শোনাতেই হয়। কিন্তু রাজার তো অনেক সেপাই সৈন্য,
ওদের সঙ্গে লড়াই করে আমরা কি পেরে উঠবো? কেন পারবো না? সবাই মিলে প্রতিবাদ করলে রাজা পিছু হটতে বাধ্য হবে। প্রাণ নিয়ে বাঁচতে চাইলে মনে মনে কেটে পড়াই ভালো। শোনো, প্রাণ নিয়ে এবং মান নিয়েই বাঁচতে হবে। তোমার মতো ভিতুর ডিমরা কি বুঝবে? অত কথায় কাজ নেই, আমরা রাজার কাছে যাবই যাব, যাব 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 যাই যাব। হ্যাঁ, এ খবর গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। চলো 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 সবাই চলো। রাজার মস্ত বড় হক, এমন রাজা পাবি না। রাজা রক্ত চুষে খায়, রাজা হায় হায় হায়, রাজার মস্ত বড় হক, এমন রাজা পাবি না। রাজা রক্ত চুষে খায়, রাজা হায় হায় হায়। ক্ষুব্ধ রাজা সিংহাসনে বসে আছেন। দুপাশে বৃদ্ধ মন্ত্রী, মন্ত্রী আর সেনাপতি। মহারাজ, মহারাজ, আমি নিজের কানে শুনে এলাম একটা পুচকে ছেলে আপনাকে নিয়ে একটা বিচ্ছিরি কবিতা বানিয়েছে। আর বেয়াদব প্রজারা ওই পত্রটা মুখস্থ করে তোতা পাখির মতো আওড়াতে শুরু করেছে। আরে তোমরা কি জন্য আছো? আমার সেপাই সৈন্যরা কি সব পড়ে গেছে? মহারাজ, হুকুম করুন, আমি এক্ষুনি বেয়াদবগুলোকে ধরে এনে খাঁচায় পুরে দিই। যাও যাও, এক্ষুনি যাও। মহারাজ, মহারাজ, বিপদ! মহারাজ! বিপদ? হে মহারাজ! হাজার হাজার মানুষ সুর করে কি সব বলতে বলতে এই প্রাসাদের দিকে এগিয়ে আসছে। হে মহারাজ, বিপদ! হাজার হাজার প্রজা রাস্তা ঘিরে ফেলেছে। পীর পীর করে ওরা রাজ দরবারের দিকে ছুটে আসছে মহারাজ। ওদের শুনে যারা বলতে পারো। এত লোকের জায়গা হবে না মহারাজ। রাজার কষ্ট বড়, এখন রাজা হবি না। কি? আমি রক্ত চুষে খাই? বন্ধ করো, বেয়াদবি বন্ধ করো। সেনাপতি, হাঁ করে কে দেখছো? এছাড়া কি বা করার আছে মহারাজ? সেটা সময় যাক মহারাজ। বলো, তোমরা কি বলতে চাও? ওই নতুন রাজা বিনা দোষে আমাদের মুখের হাসি কেড়ে নিয়েছে। আমাদের হাসি ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। রাজার রক্ত বড় হক, এমন রাজা পাবি না। রাজা রক্ত চুষে খায়, রাজা হায় হায় হায়। থামো, থামো তোমরা। মহারাজ, এ হচ্ছে ওদের হাসির লড়াই। এই লড়াই যদি থামাতে চান তাহলে হাসি ফিরিয়ে দিন। ও ভাই, ব্যাপারে যখন এই উৎপাত চেঁচানি বন্ধ করবে। করবে বই কি? নিশ্চয়ই করবে। আরেকটা কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, পূর্ব দিকে। হ্যাঁ, পশ্চিম দিককে আমরা পশ্চিম দিকই বলবো। এটাও তো চিরসত্য মহারাজ। মহারাজ, মহারাজ, ওই তো চৌধুরীরাই আপনার মালা চুরি করেছিল। এই সুযোগে আবার কিছু চুরির সুযোগ ফুটছে। ও সেনাপতি, সেনাপতি